হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমি ভালো আছি। এনকে নেপাল ব্যুরো চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। এখন যে টপিক নিয়ে আসছি আজকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ৫ পিস মুরগি। তো আসলে আমার মোট ৬ পিস মুরগি ছিল টাইগার। এখন ৫ পিস আছে, মানে আমি ৬ পিস চাও কিনেছিলাম। তো ৬ পিসের আপনাদের দোয়ায় ৬ পিসই আমার আছিল। আমি ১ পিস খাইয়ে টেস্ট করলাম যে আসলে এর মাংস খেতে কেমন লাগে। আসলে টাইগার মুরগি অনেকে মানে বাজার থেকে কিনে খাই আমরা, কিন্তু সেই স্বাদটা পাই না। কারণ হচ্ছে তারা বিভিন্ন প্রকারের ওষুধ বা বিভিন্ন মেডিসিন ইউজ করে, যার কারণে মুরগি তাড়াতাড়ি বড় হয়, কিন্তু সে মুরগিতে কোনো স্বাদ থাকে না। ঠিক আছে, তো আসলে আমরা প্রতারিত হই, টাকা দিয়ে মুরগি কিনে খেয়ে আসলে স্বাদ পাই না। তো আমি যেভাবে মুরগি পালন করেছি, আপনারাও যদি একইভাবে মুরগি পালন করেন, আশা করি আপনাদের খাবারের খরচাও কমবে এবং মুরগিতে প্রচুর স্বাদ থাকবে। এই মুরগিটা আপনাদের দেখা যাইতেছে অনেক সময় আমরা বাজার থেকে মুরগি কিনে খাই, অনেক নরম থাকে হাড্ডি, কিন্তু এই মুরগিটার হাড্ডিও শক্ত হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর এই জন্য বাড়তি কোনো ঝামেলা নেই। আমি এ বিষয়ে পরের ভিডিওতে আপনাদেরকে আমি সব বলবো যে কিভাবে কি খাওয়াইছি আমি এবং কি খাওয়ালে অল্প খরচায় আপনারা মুরগি বড় এবং মোটা তাজা করতে পারবেন, আর হচ্ছে পুষ্টিকর খাবার কিভাবে। আর আমি কিন্তু একে কোনো প্রকারের বাইরের কোনো ওষুধ বা কিচ্ছু খাওয়াই না, মানে আমার মুরগি অসুস্থ হয় না বললেই চলে। শুধু ওকে প্রথম আমি যখন বাচ্চা ছিল তখন ওই প্রথম রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।